হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে আইএফসি এবং এমআইজিএ টপিক দুটোকে কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে এখনকার ক্লাসে থাকছে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট রিপোর্ট যেগুলো কিনা ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ করে। এইরকমই ইম্পর্টেন্ট রিপোর্টগুলি হলো প্রথমত ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ডুইং বিজনেস রিপোর্ট, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট, তারপর গ্লোবাল ফিনডেক্স ডাটাবেস। কী বললাম আরেকবার বলছি, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, তারপর ডুইং বিজনেস রিপোর্ট, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট, তারপর গ্লোবাল ফিনডেক্স ডাটাবেস, তারপর প্রপার্টি অ্যান্ড শেয়ার্ড প্রসপারিটি রিপোর্ট, আর 6 নম্বর হচ্ছে ট্রান্সফরমেটিভ কার্বন অ্যাসেট ফ্যাসিলিটি। কী ছটা? 1 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ডুইং বিজনেস রিপোর্ট, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট, তারপর হচ্ছে ফিনডেক্স, তারপর হচ্ছে কী বলে ফিনডেক্স, গ্লোবাল ফিনডেক্সের ডাটাবেস। 5 নম্বর হচ্ছে পভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রসপারিটি রিপোর্ট। 6 নম্বর হচ্ছে ট্রান্সফরমেটিভ কার্বন অ্যাসেট ফ্যাসিলিটি। এর মধ্যে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব সবগুলোকে শেষ করার। যদি না পারি তাহলে নেক্সট ক্লাসে আমরা এক দুটো যদি থাকে তাহলে অন্য টপিকের সঙ্গে মার্চ করে পড়িয়ে দেবো। আচ্ছা, তো আসি আমরা যে প্রথম টপিকটা হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। এটা প্রতি বছর পাবলিশ হয়। 1978 সাল থেকে ওয়ার্ল্ড ব্যাংকের একটা শাখা যেমন আইবিআরডি প্রতি বছর কিন্তু এই রিপোর্ট পাবলিশ করে। এই রিপোর্টে কি বলা থাকে? এই রিপোর্টে বলা থাকে ইন ডেপথ অ্যানালিসিস কোনো একটা দেশের কোনো একটা মেম্বার কান্ট্রির বা প্রত্যেকটা মেম্বার কান্ট্রির যে ইকোনমিক ডেভেলপমেন্ট কেমন হতে যাচ্ছে বা কেমন হচ্ছে সেই সব নিয়ে কিন্তু ইন ডিটেল হচ্ছে কিছু অ্যানালিসিস করা থাকে। এই গেল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। এবার আমাদের আসি সেকেন্ড টপিক হচ্ছে ডুইং বিজনেস রিপোর্ট, বা এটাকে আমরা ইজ অফ ডুইং বিজনেস রিপোর্টও বলতে পারি, মানে সহজে ব্যবসা করা যাবে এরকম অবস্থা বোঝায়। আচ্ছা, তো এটাও কিন্তু প্রতি বছরই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ করে। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ নয়, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাংক এবং ডুইং বিজনেস রিপোর্ট এগুলো সব ওয়ার্ল্ড ব্যাংক করছে। হ্যাঁ, আগেরটা আইবিআরডি ছিল, এটাও ওয়ার্ল্ড ব্যাংক করছে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ নয়। তো এই রিপোর্টগুলি প্রতি বছর পাবলিশ করা হয়। আর ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে এই রিপোর্টে 10টা কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটর থাকে, মানে পরিমাণগত নির্ণায়ক থাকে, যেগুলো দেখে কোনো সদস্য রাষ্ট্রের র্যাঙ্কিং হয়। হ্যাঁ, যে র্যাঙ্কে আগে থাকবে তার সেই সদস্য রাষ্ট্রে ব্যবসা করা বা ফরেন ইনভেস্টমেন্ট করা সহজ এবং লাভ জনক হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কি যে ডুইং বিজনেস রিপোর্টের কিন্তু ফিচার। আচ্ছা, তো এই রিপোর্টে কি মেনশন করা থাকে বা কি অ্যাড্রেস করা থাকে? এই রিপোর্টে 3টে জিনিস অ্যাড্রেস করা থাকে। প্রথম কথা হচ্ছে যে প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার জন্য, হ্যাঁ, গভর্নমেন্ট কোনো একটা সদস্য রাষ্ট্রের গভর্নমেন্ট কি কি চেঞ্জেস আনছে, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, পলিটিক্যাল হোক বা ইকোনমিক যে প্ল্যানিং হোক না কেন, কি নতুন চেঞ্জেস নিয়ে আসে সেটা রিপোর্ট করা থাকে। সেকেন্ড, যে রিফর্মিস্ট গভর্নমেন্ট আছে, যে গভর্নমেন্টটা রিফর্ম করলো, চেঞ্জ করলো, তার কি কি ফিচার আছে, কি কি বৈশিষ্ট্য আছে, সেটা রিপোর্ট করা থাকে। তারপর কি যে আর হচ্ছে যে এই যে চেঞ্জ নিয়ে আসলো ইনভেস্টমেন্ট বা হচ্ছে যে কি বলবো বিজনেসের যে ইনভেস্টমেন্টটা বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপগুলো কিছু না কিছু চেঞ্জ করার পর নতুন করে কি চেঞ্জেস আসলো, ইকোনমিক ইম্প্যাক্ট কী কী আসলো সোসাইটিতে, সেটা হচ্ছে অ্যাড্রেস করা থাকে। তো এভাবে র্যাঙ্ক করা হয়। র্যাঙ্কে প্রথম দিকে যারা থাকে তাদের হচ্ছে কি ভালো অবস্থা বিজনেসের দিকে সেই দেশে, আর নিচের দিকে থাকা মানে খারাপ অবস্থা। তো প্রতি বছর যে রিপোর্টটা পাবলিশ হয় সেখানে ইন্ডিয়া কোন পজিশনে আছে সেটা কিন্তু দেওয়া থাকে। তো সেটা তোমরা সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু পড়ে নিও, ঠিক আছে? এবার আসি আমাদের তৃতীয় রিপোর্ট, সেটা হচ্ছে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট। আচ্ছা, কি বলা থাকে যে এখানেও কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলা থাকে ঠিকই, কিন্তু সঙ্গে নতুন সদস্য রাষ্ট্রের কোথায় কোথায় নতুন ইকোনমিক যে ইমার্জিং মার্কেট তৈরি হচ্ছে এবং ডেভেলপিং ইকোনমি তৈরি হচ্ছে,
যারা অলরেডি পিছিয়ে পড়া গরিব রাষ্ট্র ছিল তারা ডেভেলপিং মানে কান্ট্রিতে রূপান্তর হচ্ছে, সেটা হচ্ছে রিপোর্ট করা থাকে, কার কার চান্স আছে সেটা রিপোর্ট করা থাকে। আর যে নতুন নতুন যে মার্কেট মানে কি যে তৈরি হচ্ছে, নতুন মার্কেট চোখের সামনে আসছে, বিরাট বড় বড় মার্কেট, আগে ছোট ছিল সেটা এক্সপান্ড করে গেছে, বিস্তার লাভ করেছে, সেটা রিপোর্ট করা থাকে হলো। আর এটা মনে রাখার বিষয়, এই গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট কিন্তু বছরে দুবার পাবলিশ করা হয়, একটা জানুয়ারি মাসে আর একটা জুন মাসে। কি বললাম, বছরে দুবার পাবলিশ করা হয়, একটা জুন মাসে একটা হচ্ছে জানুয়ারি মাসে, ঠিক আছে। আচ্ছা, তো তো এটা গেল আমাদের হচ্ছে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট। এবার আসে আমাদের চতুর্থ রিপোর্ট, সেটা হচ্ছে গ্লোবাল ফিনডেক্সের ডাটাবেস। গ্লোবাল ফিনডেক্সের ডাটাবেস মানে কি, যে ফিন মানে ফাইন্যান্সিয়াল আর এক্স মানে কি মানে ডেক্স, সরি ফাইন্যান্সিয়াল কথাটা মনে রাখবে। আর হচ্ছে ফিনডেক্স ডাটাবেস খেয়াল রাখবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে যে সবাই ঠিকঠাক লোন পাচ্ছে কিনা, মানে কি লোনের সুবিধা তারা নিতে পারছে কিনা, বা ক্রেডিটের সুবিধা নিতে পারছে কিনা। গরিব মানুষ কম পাচ্ছে তো ধনী মানুষ বেশি পাচ্ছে। সে ব্যবসায় ধনী মানুষ হচ্ছে কি যে ব্যবসায় খাটাবে, সে তার কাছে মানে কি যে পয়সাটা ফিরিয়ে দেওয়ার রাস্তা আছে প্রচুর, সে ট্রেডিং করছে, খুব তাড়াতাড়ি পয়সা কামাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে একজন কৃষক কিন্তু নাও পারতে পারে। তো এটা একটা সোশ্যাল ইনজাস্টিস হয়ে যায় যে সবাই কিন্তু লোনের বা ক্রেডিটের যে সুন্দর সুবিধা আছে সেই সুবিধা কিন্তু নিতে পারে না। তো এই যে এখন যেমন হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড আছে, যেমন তার মানে কি গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে, তোমরা পয়সাটাকে ইনভেস্ট করো, একটা নির্দিষ্ট টাইমের পর মানে কি পর মানে টাইমের আগে যদি পয়সাটা ফেরত দিতে পারো তাহলে তোমাদেরকে সুদ দিতে হবে না, আর পরে দিলে তারা তো অবশ্যই সুদ দিতে হবে। এই সিস্টেম করা আছে। তো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের রিপোর্ট কোথায় কোথায় কেমনভাবে হচ্ছে গিয়ে মানে সবাই অ্যাক্সেস পাচ্ছে কি না, সব জায়গাতে ব্যাংকের সুবিধা আছে কি না, এটিএম কার্ডের সুবিধা আছে কি না, যেমন বড় করা মানে কি লেন্ডিং, এই কথাটাই চলে আসলো। তারপর হচ্ছে পিপলস সেভিংস, মানে সেভিংস করছে তার মানে তার ব্যাংকিং সুবিধা অবশ্যই দরকার আছে, তাই না। সেভিংস করলে সেই সেভিংসের এগেনস্টে মানে কি তার কী বলে তার পয়েন্ট বাড়ে, হ্যাঁ, তার ইমপ্রেশন বাড়ে, তারও কি সে লোন পেতে পারে। তারপর ম্যানেজমেন্ট রিস্ক যদি না থাকে, হ্যাঁ, তো এই ম্যানেজমেন্ট রিস্ক আছে কি নেই লোনের ক্ষেত্রে সেটাও কিন্তু রিপোর্ট করা থাকে কোথায়, গ্লোবাল ফিনডেক্স ডাটাবেসে, ঠিক আছে। তো আমরা এই ক্লাসে 4টা কমপ্লিট করলাম, বাকি 2টো এবং নতুন টপিক আমরা নেক্সট ক্লাসে মানে শুরু করব। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু পড়াশোনা আরও কিছু নতুন ইনফরমেশন নিয়ে আসবো। বাই।